পর তো তোমার সাথে আমার অনেকবার দেখা হয়েছে। তখন তো তুমি আমাকে বলতে পারতে যে তুমি এই কোম্পানিতে চাকরের কাজ করো। আমি তোমাকে কতবার বলতাম যে আমাকে তোমার অফিসে নিয়ে চলো, কিন্তু তুমি নিয়েই আসতে না। আজ আমি এলাম বলে পুরো বিষয়টা জানতে পারলাম যে তুমি কেন আমাকে তোমার অফিসে নিয়ে আসতে না। আজকে আমি সব সত্যিটা নিজের চোখে দেখতে পাচ্ছি। আরে না না, তুমি আমাকে ভুল ভাবছো। আমি এখানে বেশ ভালোই মাইনে পাই। আর তাছাড়া জীবন চালানোর জন্য তো আর টাকার প্রয়োজন হয় না, ভালোবাসাটা থাকলেই হয়। আমি তোমাকে দুঃখে রাখবো না। হ্যাঁ, একবেলা খাবার কম খেয়ে থাকবো, কিন্তু আমরা একসাথে থাকবো। বিয়ে করতে গেলে না ভালোবাসার নয়, টাকার দরকার। আরে পূজা, তুমি তোমার কথা থেকে কেন সরে যাচ্ছ? আমাদের মতন গরিবের কি কোনো অধিকার নেই ভালোবাসার? আমি এই কোম্পানিতে চাকরের কাজ করি তো কি হয়েছে? আরে আমারও তো মন আছে, আমারও তো ভালোবাসার অধিকার আছে। আর তুমিই তো আমাকে বলেছিলে যে ভালোবাসতে টাকার প্রয়োজন হয় না, হয় ভালো মনের। তুমি তো আমাকে কত প্রতিজ্ঞা করেছিলে, বলেছিলে বিয়ের পরে আমরা কত খুশিতে থাকবো। আর এখন যখন তুমি দেখছো আমার কাছে টাকা নেই, তখন তুমি এইভাবে বদলে যাচ্ছ। পূজা, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, কোনো ভালোবাসা নেই তোর প্রতি। পূজা, আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার কি হবে? পূজা, এমনকি আমি আমার মাকে পর্যন্ত বলে দিয়েছি। মা তো তোমাকে দেখে খুব খুশি। মা আমাকে তো মাঝে মাঝেই বলে যে বৌমাকে কবে নিয়ে আসবি, কবে বিয়ে করবি। আর তুমি তুমি এইসব বলছো? আরে আমি মাকে কি বলবো যখন উনি জানতে পারবেন যে তুমি আমাকে বিয়ে করতে মানা করে দিয়ে